হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে। এখানে মানে সকালবেলাও ঘুম থেকে উঠিনি, একবার উঠেছি, উঠে মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি তারপরে গেছি স্নান করতে। তো এখন দেখো ও একটু একটু উঠছে। তো আমার স্নান হয়ে গেছে। আজকে আমার কাছে দিনটা খুব স্পেশাল, অনেকটাই বেশি স্পেশাল, কারণ আজকের দিনই আমাদের মাম্মাম আমাদের কাছে এসেছিল প্রথম দিন। তো আজকে আমরা আমাদের তো ওই যাই বলছিলাম, আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজকের দিনে আমরা আমাদের মেয়েকে আমাদের কোলে প্রথম পেয়েছি। তো আজকে আমরা আমাদের প্যারেন্টিংয়ের 1 মাস পুরো কমপ্লিট করেছি। তো এই দিনটাই সেলিব্রেট করব, আর সারা দিনে কীভাবে কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা চোখ রাখো, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। এদিকে মামাম উঠে গেছে আর ও একটু খেলছে, তো একটু খেলুক। তো তার আগে একটা কথা বলে দিই, আজ যেহেতু 1 মাস পূরণ হচ্ছে, তো 1 মাসে আমাদের বাড়িতে একটু কিছু নিয়ম থাকে যেগুলো করতে হবে। তো সেটা হচ্ছে আমাদের এতদিন ধরে রাস্তায় বেরোনো ছিল না, মানে ওই এমার্জেন্সি পারপাসে যতটুকু যা রাস্তায় যেতে হয়েছিল ডক্টর দেখানো বা আমার চেক আপের জন্য, আর আমাদের রাস্তায় কোনো বেরানোর ব্যাপার ছিল না। তো যেহেতু 1 মাস ধরে আমরা বাড়িতেই রয়েছিলাম, তো আজ ফার্স্ট আমি আমার মাম্মাম রাস্তায় বেরোবো। তো ওইটাই নিয়ম হচ্ছে ঠাকুরবাড়ি যাওয়ার। তো ওর জন্য আজকে দুপুরবেলা ঠাকুরবাড়ি যাব। আমার মেয়ে আজকে প্রথম ঠাকুরবাড়ি যাবে, ঠাকুরবাড়ি থেকেই ওর রাস্তায় বেরোনোর যাত্রা প্রথম শুরু হলো বলতে পারো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর পুরো ভিডিওটা দেখো। তো আপাতত এখন ও একটু খেলুক, আর ওকে মায়ের কাছে হ্যান্ড ওভার দিয়ে আমি যাব রেডি হতে। চটপট আগে নিজে রেডি হয়ে নেব, আর নিজে রেডি হওয়ার পরে তারপরে ওকে রেডি করব, এবং তারপরে বাকি যা যা রিচুয়ালস আছে সেগুলো তো তোমরা দেখতেই পাবে, কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। আর বিকেলবেলা, আজকে বিকেলবেলাও আছে ওর 1 মান্থ হ্যাপিলি বার্থডের একটু ছোট্ট সেলিব্রেশন। তো কি করছি না করছি পুরো ভিডিওটা চোখ রাখো, তার জন্য কিন্তু স্কিপ করবে না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আজকের দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করছি। তো এই যে এখন আমাদের মাম্মাম রয়েছে, আর চলো দেরি না করে যাই, আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাকি তারপর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আগে স্নান করিয়ে, অ্যাকচুয়ালি স্নান তো না, স্পঞ্জ করিয়ে, কেননা ডক্টর স্নান করার জন্য অ্যালাউ করেনি এখনও পর্যন্ত, 1.5 মাসের ভ্যাকসিনের পরে বলেছে। তো নতুন ড্রেস ফ্রেস পরিয়ে ওকে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নানে গিয়েছিলাম। আর যতক্ষণে আমি স্নান করে আসি আর এসে এই ভিডিওটা বানাই, ইন্ট্রো ভিডিওটা, ততক্ষণে তোমরা দেখলেই যে ম্যাডাম উঠে গেছে। তো এরপরে এত তাড়াহুড়ো লেগে গেছে, আর রেডি হওয়ার কোনো ভিডিও আমি বানাইনি। তো একেবারে রেডি হয়ে মামামকে রেডি করে পুরো বেরিয়ে পড়েছি। দেখো, এইটা হচ্ছে আমাদের মনসা মন্দির। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো দেখেছো, আমাদের বাড়িতে কিন্তু বছর বছর মনসা পুজোর হয়। কিন্তু সারা বছরের যখন পুজো দেওয়ার থাকে, তো আমরা সবাই এই মন্দিরে আসি। এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে এই 1-150 মিটারের মধ্যেই রয়েছে, খুব একটা দূরে না। কারণ মনসা মা আমাদের জন্য আমাদের মানে আরাধ্যা দেবী, তো অনেক জাগ্রত মন্দির এটা। তো এইখানেই আমরা আমাদের সুখে দুঃখে আনন্দে সব কিছুতেই এখানেই আসি, মনের ইচ্ছা পূরণ হলে এখানেই আসি। তো নিজের সন্তানকে নিয়ে যখন প্রথম রাস্তায় বেরোলাম, ওর যখন জীবনের যাত্রা শুরু হলো, তখন মনে হলো যে এই মায়ের কাছেই সবার আগে আসা উচিত। আর এই মানতটাই আমার ছিল, তাই সবার আগে এই মায়ের কাছেই এসছি। তো এই মায়ের কাছে এসে আমি আমার মনের সমস্ত ইচ্ছা, সমস্ত কামনা বাসনা, মেয়ের ভালো থাকা সুস্থ থাকা সব কিছুই প্রার্থনা হিসাবে আশীর্বাদ চেয়েছি। আর বাবা মা হিসাবে আমাদের তো এইটাই কর্তব্য। তো এখান থেকে বেরিয়ে আমরা এরপরে গিয়েছি আমাদের বাড়ির পাশে আরেকটা শীতলা মন্দির রয়েছে সেখানে। তো ওই মন্দিরে এরপরে এখান থেকে বেরিয়ে শীতলা মন্দিরে যাই। আর যা পুজো দেওয়ার ছিল সব ওখানে রেখে গেছিলাম, কারণ সকালের পুজো তো অলরেডি হয়ে গেছিলো, আমাদের বেরোতে 12টা বেজে গিয়েছিল। আর মামামের সবথেকে বেশি মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে রাস্তায় বেরোলে উনি ঘুমিয়ে থাকবেন। তো যেই মুহূর্তে রাস্তায় বেরিয়েছে ও কিন্তু ঘুমিয়ে গেছে। তো এইটা হচ্ছে শীতলা মন্দির, যেখানে আমরা সবাই এসছি। তো আমরা মোটামুটি সবাই ছিলাম, বাবা মা ছিল, শাশুড়ি মা ছিল, আমার বর ছিল, বোন ছিল, মাসি জেঠি সবাই মিলেই বেরিয়েছিলাম। মানে এই জিনিসটা না, এই রিচুয়ালসটা অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ির রিচুয়ালস। আমার শ্বশুরবাড়ির দিকে এরকম কোনো রিচুয়ালস নেই। কিন্তু যেহেতু ঠাকুরবাড়ি যাওয়ার ব্যাপারটা ছিল, তাই জন্য আমার শ্বশুরবাড়ির দিক থেকেও কোনো আপত্তি ছিল না, রাজি হয়ে গেছিলো। ইভেন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শাশুড়ি মা নিজে এসছে। তো এখানেও পুজো দেওয়া আর আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। নিয়ম বলতে শুধু ওইটুকুই, দাদুনের কোলে
ঠাকুর বাড়িতে যাওয়া। আর দেখতে পাচ্ছ যে বাবা রাখছে আর আমি ওকে কোলে তুলে আবার ওই বাবার কাছে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূরে সন্তোষী মার মন্দির। তো এটা নতুন মন্দির আর এখানেরও মানত ছিল, এখানে আমার মা মানত করেছিল, তাই ওকে নিয়ে প্রথম যখন মন্দিরে বেরোলাম তাই এখানেও এসছি। তো এই মন্দিরের মা দেখো, এই যে মূর্তিটা দেখছো এটা নতুন স্থাপিত হয়েছে কয়েকদিন আগে। আর আমিও না এই মন্দিরটার মধ্যে প্রথমবার আসলাম আর ওনাকে প্রথমবার দেখলাম। তো এবার বাড়ি ফেরার পালা। তো চলো, সমস্ত মন্দির দর্শন করা হয়ে গেছে আর অনেকটা দেরিও হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। দেখো মামাম কিন্তু শুয়েই রয়েছে আর বিকেলবেলা রয়েছে ওর ফার্স্ট মান্থ বার্থডে সেলিব্রেশন। আর বাড়ি ফিরে গিয়েছি ওকে নিয়ে আমাদের ঠাকুর মন্দিরে, এখান থেকেই প্রণাম করে আমি ওকে আনতে গিয়েছিলাম, তাই এই প্রথম আবার ওকে এখানেই কিন্তু নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওটা সকালের এখানেই, দেখা হচ্ছে বিকেলের নেক্সট ভিডিওতে। বাই বাই।